হাই, নাইস টু মিট ইউ। আশা করি আপনাদের সবার জীবনে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যখন আপনাকে আপনার গার্লফ্রেন্ড বলেছে, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কিচ্ছু করনি। এই কথাটা যখন আমরা ছেলেরা শুনি না, তখন মনে হয় এই জায়গাটা টুকরো টুকরো হয়ে গেল। এতদিন ধরে তাকে ভালোবেসে, তার জন্য তার ভালো লাগার সমস্ত কিছু করে, নিজেকে চেঞ্জ করে আমার কী লাভ হলো? আমার কি দরকার হলো নিজেকে চেঞ্জ করা? এই পরিস্থিতি থেকে নিজেকে বের করা খুব কঠিন। বাট আমি প্রমিস করছি, যদি তুমি আলফা মেল হও, যদি তুমি রিয়েল মেন হও, তাহলে আমি যে 5টা পয়েন্ট বলবো, সেই 5টা পয়েন্ট যদি তুমি ফলো করো, তাহলে মুহূর্তের মধ্যে তুমি সেই প্রবলেম থেকে, এই ধরনের দুঃখ থেকে নিজেকে বের করে নিতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো তাহলে আজকের ইম্পর্টেন্ট 5টা পয়েন্ট স্টার্ট করা যাক। পয়েন্ট নাম্বার 1, শান্ত থাকা। ইয়েস, একটা আলফা মেল, রিয়েল মেল এই ধরনের কথা শুনলে কোনো রিয়্যাক্ট করে না। সে স্টপ হয়ে যায়, শান্ত হয়ে যায় এবং দৃঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার দৃষ্টিভঙ্গি প্রমাণ করে দেয় যে তুমি যেটা বলেছো, ইয়েস, তোমার গার্লফ্রেন্ড যেটা বলেছে সেটা তোমার জন্য ঠিক না, তোমার সেটাতে খারাপ লেগেছে। এবং এই দৃষ্টিভঙ্গি দেখেই তোমার গার্লফ্রেন্ড বুঝে যাবে যে আমি যেটা বলেছি হয়তো সেটা ঠিক বলিনি। তখন সে নিজেই চিন্তা করবে। পয়েন্ট নাম্বার 2, কোনো সাফাই না দেওয়া। ইয়েস, এ রিয়েল মেন, আলফা মেল এই ধরনের কথা শুনলে কোনো সাফাই দেয় না। যদি একটা সাধারণ ছেলে হয়, তাহলে সেই গার্লফ্রেন্ডকে বলতে থাকবে যে আমি কোনো ভুল করিনি, আমি তোমার জন্য এই কাজটা করেছি, এই কাজটা করেছি, গোনাতে থাকে তার ভালো কাজগুলো। বাট একটা আসল পুরুষ আলফা মেল কখনোই সাফাই দেবে না, কখনোই তাকে তার ভালোগুলো গোনাবে না। সে হয়তো একটা কাজ করতে পারে, সে তাকে বলবে দৃঢ় দৃষ্টিতে এবং তার দিকে উঁচু গলায় বলবে যে আমি যেটা করেছি সেটা আমার ভালোবাসা থেকে করেছি, আমি তোমাকে ভালোবাসি তার জন্য করেছি। আর তোমার মুখ থেকে এই কথাটা শোনা, এটা তোমার প্রবলেম, এটা আমার প্রবলেম না। নাম্বার 3, নিজের সীমানা নির্ধারণ করা। ইয়াস, এ আলফা মেল যখন এই কথা শোনে, তখন সে তার নিজের সীমানাটা নির্ধারণ করে। তার সম্মান তার কাছে সব থেকে বেশি। সে যখনই এই ধরনের কথা শোনে, তখন সে দৃঢ় গলায় উত্তর দেয়। যদি তুমি আলফা মেল হও, যদি তুমি রিয়েল মেন হও, তাহলে তার প্রশ্নের উত্তর দাও এবং তাকে বলো আমি এই ধরনের অকৃতজ্ঞতা কথাবার্তা পছন্দ করি না। তুমি এই কথাতে প্রমাণ করে দিয়েছো আমি আজ পর্যন্ত তোমার জন্য যা যা করেছি তা সব বেকার করেছি, তুমি তার যোগ্য না। যদি এই ধরনের কথা বলতে পারো, তাহলেই সেই মেয়েটা ভয় করবে তোমাকে হারানোর। আর তোমার কাছে যদি সে আসল ভালোবাসা হয় তোমার জন্য, তাহলে সে ফিরে আসবে নিজের ভুল বোঝে। নাম্বার 4, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের কাজে মন দাও। একটা আলফা মেল কখনোই এই ধরনের কাজে তার সারা দিনমান, এমনকি দিনের পর দিন কষ্টতে সময় কাটায় না। হয়তো কিছুক্ষণের জন্য সে এই ব্যাপারটাতে কষ্ট পেল, সেই ব্যাপারটা নিয়ে ভাবলো, কিন্তু পরক্ষণেই সে তার নিজের কাজের দিকে মন দেয়, নিজের নলেজ এবং নিজের কোয়ালিটিকে ইনক্রিজ করতে থাকে, সেই মেয়েটাকে পাত্তা দেওয়া বন্ধ করতে থাকে। যখন তুমি কাউকে পাত্তা কম দেবে না, পৃথিবীর কেন জানি না এরকমই রুল, সে তোমাকে আরো বেশি করে পাত্তা দেয়।
তুমি তোমার কোয়ালিটি এবং নলেজ ইনক্রিজ করতে থাকো, তাহলে দেখবে সবাই তোমাকে পছন্দ করবে এবং তোমার কাছে আসবে। যে মেয়েটা আজকে তোমাকে বলেছে তুমি আমার জন্য কি করেছো, কালকে তোমার পেছনে ঘুরে বেড়াবে। তাই বি আ আলফা ম্যান। লাস্ট বাট নট লিস্ট, তুমি যে তাকে গার্লফ্রেন্ড হিসেবে বেছে নিয়েছো, এই চিন্তা ভাবনাটা আর একবার করো। দেখো, আলফা মেল কখনোই এমন কোনো মেয়েকে পাশে রাখতে চায় না যে তাকে ভালোবাসার থেকে কম ডিমান্ড বেশি করে। হয়তো তুমি যাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে বেছে নিয়েছো, সে হয়তো তোমাকে ভালোবাসে না, তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশাতে তোমার কাছে এসেছে, হতেই পারে। এরকম মেয়ে যদি হয়, তাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়াটাই ভালো। মনে রাখবে, একটা আলফা মেল কখনো ভুল মেয়েকে নিয়ে সারা জীবন চলে না। যদি ভুল মেয়ে হয়, তাকে রিপ্লেস করতে একটিবারের জন্যও ভাববে না। আর যদি মেয়েটা ঠিক হয়, তার জীবন দিয়ে তার পাশে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই তোমার ডিসিশনটা নিয়ে আর একবার ভাবো এবং দেখো মন থেকে কি ধরনের অ্যান্সার পাচ্ছ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আমি এই ধরনের ভিডিও তোমাদের কাছে প্রায় প্রত্যেক দিন নিয়ে আসতেই থাকি। সো থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড টাটা।